ফিলিস্তিনিদেরকে আরও শক্তিশালী সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। হামাস ইসরায়েলে যে রকেট হামলা চালায় সেগুলোর প্রযুক্তি এবং কাঁচামাল মূলত ইরান সরবরাহ করে বলেই ধারণা করা হয়। এদিকে হামাসের আরও বড় ধরনের হামলার ভয়ে ইসরায়েলের গ্যাস খুব বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দেশটির উৎপাদন শিল্পে বড় রকমের ক্ষতি হবে। একই সাথে বিদ্যুতের অভাবে অন্ধকারে থাকা লাগতে পারে ইসরায়েলবাসীকে। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলনগুলোকে আরও শক্তিশালী সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনেরও নিন্দা করেছে ইরানের এই বাহিনী। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন এবং ইন্তিফাদাকে সমর্থন দেওয়াকে ঐতিহাসিক এবং অনস্বীকার্য মিশন বলেই মনে করে এলিট ফোর্স। এই সমর্থন জেনারেল কাসেম সুলেমানির কর্মধারার অংশ। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর সঙ্গে আইআরজিসি সম্পর্ককে প্রশংসনীয় বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। পবিত্র রমজান মাসের শুরু থেকেই ইহুদিবাদী সেনারা আল আকসা মসজিদের মুসল্লিদের উপর বহুবার বর্বর হামলা চালিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করে তারা। এছাড়াও জেরুজালেমের আল কুদস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদ করায় ঘৃণ্য তৎপরতা চালিয়ে আসছে ইসরায়েল। এর প্রতিবাদে ফিলিস্তিনি জনগণও ফুঁসে উঠেছে। তাদের পাশে দাঁড়িয়েছে গাজা ভিত্তিক প্রতিরোধকামী সংগঠন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলনের মতো সংগঠন। ইসরায়েলি আগ্রাসনের জবাবে এসব সংগঠন এখন পর্যন্ত তেল আবিব সহ কয়েকটি শহরে 1000-এরও বেশি রকেট হামলা চালিয়েছে, যেগুলো তৈরিতে ইরান সাহায্য করছে বলেই সবাই ধারণা করে। এছাড়াও ইসরায়েলের অপর প্রান্তে আরেক ইসরায়েল বিরোধী সংগঠন হিজবুল্লাহকেও অস্ত্র প্রদান করে ইরান। ইরানের এই ঘোষণায় কিছুক্ষণ পরেই হামাসের রকেট হামলার ভয়ে ইসরায়েলের উপকূলীয় এলাকায় একটি গ্যাস খুব বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রী শেভরনের তত্ত্বাবধানে থাকা গ্যাস ক্ষেত্রটি বন্ধের নির্দেশ দেন। ফিলিস্তিনে হামলার পর হামাস ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালালে নিরাপত্তার সাথে দেশটির জ্বালানি মন্ত্রী ইউভাল স্টাইনিটস জরুরি ভিত্তিতে তামার নামের ওই গ্যাস ক্ষেত্রটি বন্ধ করে দেন। এর ফলে বিকল্প ব্যবস্থায় দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এখন গ্যাস সরবরাহ করতে হচ্ছে। ইসরায়েলের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল কানের এক ফুটেজে দেখা যায়, হামাসের রকেট হামলায় ইহুদিবাদী দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলন থেকে আরেক শহর এইলাটের মধ্যকার গ্যাস পাইপলাইন বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ইসরায়েলি শহর হাইফা থেকে 90 কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে ওই গ্যাস ক্ষেত্রটির অবস্থান। তামার গ্যাসকূপ থেকে প্রতি বছর 10 বিলিয়ন ঘনমিটার গ্যাস উত্তোলন করা হয়। টানা 3 দিন ধরে গাজায় ইসরায়েলের বিমান হামলায় 16 শিশুসহ 65 ফিলিস্তিনি বেসামরিক লোক নিহত হয়েছে এবং কয়েকশো আহত হয়েছে। অন্যদিকে হামাসের পাল্টা রকেট হামলায় 6 ইসরায়েলি নিহত হয়েছে। প্রিয় দর্শক, ইরানের সমর্থন পাওয়ার পর হামাস ইসরায়েল সংঘর্ষ কোন পর্যায়ে যেতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।